কি তুমি দিছো না ওই গরু দিছে? মানে এটা কোনো কথা কইলা তুমি? আমি তোমার লাথি দিছি, লাথি তো দিল গরুটা। উল্টা দেখলা না আমার একটা লাথি দিতে চাইলো, আমি একটা লাভ দিলাম। না, আমার কাছে মনে হইলো লাথিটা তুমি দিছো। কারণ হইছে গতকালকে তো তোমার আমি খাইতে দেই নাই গা। তোমার মায় মাংস রাঁধছে, মাছ রাঁধছে, এগুলা খাওয়ার লেগা তো জিব্রাটা বাইরে হয়ে গেছিল। এর লেগেই তো মারে বাজার করে আইনা দিছো। ওই প্রতিশোধ নেওয়ার লেগা হয়তো বা আমারে দিতেও পারো লাথি। এই গরুটা কার গরু এটা? হ্যাঁ, এই জায়গায় বাইন্দা থইছে কার গরু? এটা বিষ খাওয়ায় মাইরা লাও। ওরে আমার কোমরটার ব্যথায় আমার আর জান চলতেছে না। কোমরটা আমার শেষ করে দিল। এটা কেমন কথা কইলা তুমি? হ্যাঁ, কি কথা কইলা তুমি? আরেকবার গরু মাইরা কি আমরা বিপদে পড়ুম? হ্যাঁ, আমরা মামলা খামু। তার চেয়ে ভালো এই রাস্তা তার চলাচল করো না, অন্য রাস্তা দিয়ে চলাচল করো, তাহলে তার গরু তোমার লাথি দিতে পারবো না, তাই না? তোমার অনেক লাগছে শোনা না, অনেক ব্যথা পাইছো না? বিশ্বাস করো, এটা গরু না হয়া যদি অন্য কোনো মানুষ হতো না, তোমার যদি লাথি দিত না, আর পাওয়াটা আমি কাইটা ফালাইতাম। হ্যাঁ, তুমি যে তারে কি মারাটা মারতা এটা আমার জানা হয়ে গেছে। তুমি যে শয়তানের শয়তান, হ্যাঁ এবার মারতো। শুনো, তুমি হইলে আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। মানলাম তুমি একটু কিপটা, ঠিক আছে, কিন্তু তোমার গায়ে কেউ হাত তুলবো, হ্যাঁ, ওটা আমি মানে আস্থা রাখো মারে। ওরা পুরো মাইরা মনে করো পুরো চালের মধ্যে রোদে দেন না। এই তুমি কিপটা কারে কও? হ্যাঁ, সামে সামে সবার মতন তুমি আমারে কিপটা কওয়া শুরু করছো। আমি কিন্তু ছাড়বো না, মনে রাখো। ওরে বাবা, আচ্ছা এই সমস্ত কথা রাখো তো, চলো ঘরে চলো, আমি তোমার মালিশ করে দিব না। আরে রাহো, হ্যাঁ আমারে মালিশ করে দিব। আমার মালিশ লাগবো না। ও মা গো, এই শোনো, কি রে বাবা, সকালবেলা কই যাইতাছস? কই আর যাবো, দোকানে যেতেছি। খায় যাবি না? না মা, খামু না, আমার শান্তি নাই মা। আমি যে খামু, আমার পেট দিয়া তো খাওয়ানটা ঢুকতেইব। তোমার বউ যে কার্যকলাপগুলা করে, এটি দেখে কি খাওয়ান যায়? তুমিই খাও, আমি ত্যাক্ত হয়ে গেছি মা, আমি আর অরলিয়া পারতাছি না। ঠিকই কইতাছস, বৌমা যা শুরু করছে, দিন দিন পাগলামি বাইরেই যাইতাছে, কমতাছে না। তুমি এটা পাগলামি বলতেছো? হ্যাঁ, আমার বউ যা করতেছে এটা কি পাগলামি করতেছে? আর ও তো খবিস, মানে কিপটার ঘরে কিপটা। মানুষ যে এত কিপটা হয় ওরে না দেখলে বোঝা যায় না মা। মানে আমার ভাগ্যে যেটা কোত্থেকে জুটছিল, মানে আমি কি কমু, আমার মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, মাঝে মাঝে ইচ্ছা করে যে মানে মরে যাই, মানে বিষ কিনতেছে জামু, এইটাও তো আমার কিনতে দিব না, এত কিপটার কিপটা। বিয়ার আগে তো মায়াডারে ভালোই দেখছিলাম, বিয়ার পরে যেরকম কিপটামি করব। আচ্ছা, সংসারের জন্য সাশ্রয় করা ভালো, এর লেগে কিপটামি করে সাশ্রয় করব? আমি কি তোমারে কোনোদিন কইছি যে এই মাইয়ারে কেন আমার লগে তুমি বিয়া দিছো? হ্যাঁ, কইছি তোমারে? আমার ভাগ্যে আসছিল, আমার তকদিরে আসছিল এই মাই আমার বউ হইছে। এখন আমার মান সম্মান মারতেছে পুরা গ্রামের মধ্যে। আমি তো গ্রামের মধ্যে বাড়িতে পারি না, না যাইতে পারি দোকানে, না যেতে পারি গঞ্জে, না যাইতে পারি হাটে বাজারে, কোনো জায়গায় আমি যেতে পারি না এই বোর কারণে। এরকম মাথা নিচা করে দায়িত্ব হয়, সবাই আমার দিকে হাসাহাসি করে, ইয়ার কি ফাইজলামি করে। হ্যাঁ, গ্রামের ছোট ভাইরা বন্ধু আমার লোক ইয়ার কি ফাইজলামি করে। তুমি জানো যে বললাম আমার ইজ্জত করতো, মানে আমার বোর কারণে আমার 10টা কথা কই হালায়। চিন্তা করছো মা, কিপটামি করতো কর, ভালো কথা। হ্যাঁ, তুই কিপটামি কর, কিন্তু ওই যে জসিমের বোর, হ্যাঁ, জসিমের বোর কেমনে বাটপারি করে স্যান্ডেল জোড়া লয়ে গেল গা। হ্যাঁ, সিটারি ব্যবসা শুরু করছে গ্রামের মধ্যে। তুই তো এই জুতার লেগে বৌমারে কিচ্ছু কইলি না, কিছু কন উচিত ছিল না? এই জুতার কারণে গ্রামের মানুষ হাসাহাসি করতেছে। তা আমি কি করুম, মানে পিটাপিটি করুম, মারামারি করুম? ওর লাগে আমি পারি, তুমি পারো? হ্যাঁ, ওর মুখ দা জবান ছোটে খালি, যা না তাই কইতে থাকে। এমনি তো গ্রামে মুখ দেখাইতে পারি না আমার বোর কারণে। এখন যদি বউরে মারি তখন নানান মানুষের নানান কথা কবে গ্রামে, তখন তারও মুখ দেখাইতে পারুম না, সবাই কবে বেটা বউ পিটাস। এক কাজ করো তোমা, তুমি আমার শ্বশুরের কাছে যাও, শ্বশুরে গিয়ে হাতে নাতে ধরবা, গিয়া জিজ্ঞেস করবা যে এরকম মায়া কেন পয়দা দিচ্ছে, তা দিছিল এই মায়াটা আমগো ঘরে কেন ঝুলাইলো। যায় কি কোনো কাম হইব? আমার তো মনে হয় না কোনো কাম হইব। তারপরে তুই যখন কইতাছস, আমি যাই কইয়া দিহুম। আচ্ছা মা, এখন ভালো লাগতেছে না, আমি একটু দোকানে যাই। বাবারে, তুই যদি আমার করে টেকা দিতি, আমি ডাক্তারের কাছে যাইতাম। তোর বউ এই কিপটামি করে খাওয়াইতে খাওয়াইতে এই বেলারটা ওই বেলা, ওই বেলারটা ওই বেলা, এরকম খাইতে খাইতে পেটে গ্যাস জমা আলসারের মতন হয়ে গেছে গা। মনে হইতাছে পেটের মধ্যে ঘাও হয়ে গেছে গা, খালি বুকটা জ্বলে। আমি একটু ডাক্তার দেখাইতাম। ঠিক আছে মা,
আমি কালকে তোমার কিছু টাকা দিব মনে, আর এই কথা যেন কেউ টের না পায়, বুঝোই তো। এখন আমি যাই। বিআই সাহেব, ও বিআই সাহেব, বাড়িতে আছেন নাকি? কেডা? আমি। ও বিআইন সাহেব, কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। আপনি কেমন আছেন? আছি, মোটামুটি আছি। আসেন, ঘরে আসেন। ও, আপনার বিআইন সাহেব তো ঘরে নাই। যদি কিছু খাইতে হয় নিজে হাতে নিয়েই খাইতে হইব, নিজে কইরা খাইতে হইবে। দেখেন বিআই সাহেব, আমি আপনার বাড়িতে না নাস্তা পানি খাইতে আহি নাই, আপনারে দুইটা কথা কইতে আইছি। আমারে আমারে কি কথা কইবেন? কি কথা কমো? আচ্ছা, আমি একটা জিনিস চিন্তা করে পাই না। হ্যাঁ, এইরকম একটা মাইয়া আপনি জন্ম দিছেন, লালন পালন করছেন, সেই মাইয়াডারে আমার বাড়িতে কেমনে পচাই দিছেন? কেন, আমার মাই গেলে একরা আতুর খোরা নাকি? শুনেন, ল্যাংরা কানা খোড়া হইলে না আমি হাতে দইরা 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 যতদিন বাঁচতাম লইয়া চলতাম, কিন্তু এমন কাজ শুরু করছে আপনার মাইয়া। আপনার মাইয়া তখন জুয়া খেলা শুরু করছে। হ্যাঁ, আপনার মাইয়া আমার গ্রামের এক বুল লগে এমন জিদাজিদি কইরা জুয়ার মতো খেললা, আর পায়ের জুতাটা পর্যন্ত লইয়াই পড়ছে। কি কোন বিআইন সাহেবা, আমার মেয়ে জুয়া খেলে? না না না, এইটা আমি বিশ্বাস করতে পারলাম না। আমার মেয়ে জুয়া খেলতে পারে না। আমার মেয়েরে আপনারা কিপটা বলেন না, আসলে আমার মেয়ে কিপটা না তো। আমার মেয়ে হলো হিসাবি। ওই আপনারা যারে কিপটা কিপটা বলেন, সে আসলে কিপটা না, সে বড় হিসাবি। হিসাব করে সঞ্চয় করে, বুঝছেন? হ্যাঁ, এতক্ষণে বুঝলাম যে এই মাইয়া এই কাম কেন করে। বাপ হয়ে আপনি সাপোর্ট করতেছেন? হ্যাঁ, আমি কি মিছা কথা কইতাছি? এই বয়সে আমি মিছা কথা কইতে আপনার বাড়ির পর্যন্ত আয় পড়ছি? আমার মাইয়াই যদি জুয়া খেলা থাকে, মনে হয় এই লাভের লেগে খেলছে, কোনো লাভের লেগে। হ্যাঁ, তা তো বুঝবেনই। বুঝবেন না, মাইয়া তো আপনি জন্ম দিছেন। হ্যাঁ, আমাগো তো মান সম্মান যাইতাছে। ঠিক আছে, আপনি যান, আমি যাইয়া আমার মাইয়ার আমি বুঝাই দিই। অমনে শুধু বুঝাইলে হইব না বিয়াই সাহেব, ভালো মতো বুঝাই দিয়াইবেন। গ্রামের মধ্যে মুখ দেখাইতে পারতাছি না, কিপটামির একটা সীমা আছে। কিপটা কয়, আমগো কিপটা কয়? হ্যাঁ, নিজেরা কিপটা সেইটা কয় না। আমার মায়ের দেখতেই পারে না। কে এমন যে মহিলা, বুঝলাম না ঠিক। এই হিসেবে আমার বাচ্চা যাও মানে কমপ্লেন। এই দেখা কই যেতেছ? আব্বা তুমি একটু শাক পেতে যাইতেছিলাম। আমি তো তোকে বাড়ির দিকে যাইতেছিলাম। ভালো করছিস, তাহলে চলো বাড়ি। আরে না, তোকে বাড়ি এখন যাওয়া যাবো না। তোর শাশুড়ি আমার বাচ্চা যে তোর নামে বিচার দিয়ে আইছে। ও, আমার শাশুড়ি তোমাকে বাড়িতে যাও আমার নামে বিচার দিছে? দেখছো আব্বা, এরা মানুষগুলা কেমন, তোমার কাছে যাও বিচারটা দিল। তোর শাশুড়ি আমার কইলো আমি নাকি আমার মাইয়ারে শিক্ষা দীক্ষা কিছুই দেই নাই। হ্যাঁ, জুয়া খেলা শিখেছি। তুই বলে জুয়া খেলা কি বলে জিতছ? আব্বা, ওটা জুয়া না। দেখো এই জুতা জোড়া মার্কেটের দাম আছে 1000 টাকা। আমি কত বুদ্ধি খাটায় এই জুতা জোড়া জিতছি, এটা কারো সহ্য হইতাছে না। এই তুই যে জুতারা জিতলি, কেমনে জিতলি? কইতাছি আব্বা, শুনো। ওই যে আমাকে পাশের বাড়ি ভাবি আছে না, হ্যাঁ রে, আমাকে বাসায় দাওয়াত করছিলাম একটু নাস্তা পানি খাওয়াম। তখন আমরা নাস্তা পানি খাইতে বসে পরে আমি ভাবিরে কইতাছিলাম, ভাবি চলেন আমরা একটা গেম খেলি। গেমটা হইলো গিয়া আমি যা যা করতে পারবো আপনি তাই তাই করতে পারবেন। হ্যাঁ কইছে, হ পারমু না খেললে গা। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমি যা যা করবো আপনি তাই তাই করবেন। যদি করতে না পারেন তাইলে কিন্তু আপনার ওই পায়ের জুতাটা আমারে দিবেন, আর যদি আপনি করতে পারেন তাহলে আপনার আমি 1000 টাকা দিব। হ্যাঁ, রাজি হইছে। আব্বা, আমি ওই বিস্কুটের একটা প্লেট আছিল, ওই প্লেটটা সামনের দিকে নিচ্ছি। হ্যাঁ, ও সামনের দিকে নিচ্ছে। আমি মুখের থেকে বাইর করে আবার গ্লাসে ডালছি। হ্যাঁ, তো এটা পারে নাই, তাহলে হ্যাঁ হাইরা গেছে না কও? হ্যাঁ হাইরা গেছে গা, আমি জিতা গেছি। তখন আমি ওই জুতা জোড়া জিতা গেছি।
এইটা নিয়ে আমার শাশুড়ি যা করতাছে আর গ্রামবাসীরা বুঝই তো, গ্রামের সবাই খালি আমার কিপটা কিপটা কয়। আমি কিপটামি করি কও তো, আমি তো অপচয় করি না। বাপ বাবা বাপ, তোর মাথায় বুদ্ধি আছে বলতেইব, দেখতেইব না মাইয়া রাখার। শোন, এখন থেকে এই ধরনের গেম খেলা অনেক টাকা উপার্জন করবি, অনেক জিনিস জিততে নিবি, তাহলে তোর জামাই আর তোর টাকা খরচ হবে না, বুঝছো? হ, তুমি একদম ঠিক কইছো। এখন থেকে গেম খেলা আমি অনেক কিছু জিতা নিব। হ্যাঁ। আব্বা, তুমি এত কষ্ট করে আইছো, চলো না ঘরে চলো। না, টাকা যাম না, অনেক কাজ আছে। তোর মা ঠান্ডা লাগছে, ডাক্তারখানা যাই ওষুধ আনতে হইব। মার যে ঠান্ডা লাগছে এই লেগে তুমি ওষুধ আনতে যাইতাছো, শুধু শুধু টাকা অপচয় করতাছো তুমি। বাড়িতে জানা একটা তুলসী গাছ আছে, ওই তুলসী পাতা সিরা তো একটু ডইলা খাওয়াই দিলে এই ঠান্ডা ভালো হয়ে যায়। শুধু শুধু কি লেগে টাকা নষ্ট করবা? বাবা বাবা, তোর মাথায় বুদ্ধি আছে, তুই তো ঠিক কথাই কইছস। তুলসী পাতা বাইটা রস খাওয়াইলে তো ঠান্ডা এমনি ভালো হয়ে যাবো গা, তাহলে আর শুধু শুধু ওষুধ কিনা লাভ কি? ডাক্তারখানা যেমন কেন, তুলসী পাতা বাইটা খাওয়াই দেই, ভালো হয়ে যাবো না। বুদ্ধি আছে তোর মাথায়, আমি অক্ষলে যেতেছি। বুড়ি, তুই আমার বাপের কাছেও বিচার দিছস? তোরে তো আমি দেখালুম আজকে। আগে শাকটুকায় আহি। কি হলো মা, তুমি এখানে বয়ে রয়েছো, তোমার কি শরীর খারাপ নাকি? হরে বাবা, বুকটা অনেক ব্যথা করতেছে। আরে এত কথা কইয়া সময় নষ্ট করতাছো। আর এই যে আপনি বিছনাটা আউলায় রইছে, একটু গুছাই টুছাই রাখেন। এই চলো তো, চলো। কি হইলো? কি হলো? চলো। কতগুলো? এই এত টাকা, এত টাকা আপনি কই পেলেন? হ্যাঁ, কই পেলেন এত টাকা? ও বুঝছি, আপনি চুরি করছেন না? চুরি করে এই টাকা আনছেন। দেখছো, তোমার মা এখন চুরি করা শিখছে। তুমি আমার একটা কথা কও তো, সত্যি করে কইবা, এই টাকাগুলো কি তুমি দিছো তোমার মারে? তুমি এটা কি কইতেছো? আমি টাকা পামু কই এতগুলা? তাছাড়া মায়ের আমি টাকা দিতে যাবো কেন? এ মা, আমি কি তোমার টাকা দিছি? হ্যাঁ, কত তোমার বোর কাছে আমি তোমার টাকা দিছি কিনা বলো আমার বোর কাছে। তোমার মাই তো ধরা খাইয়া গেছে, এখন কই থেকে কথা কইব? এই তুমি একটা কথা কও তো, তুমিও টাকাটা দাও নাই, সেও টাকাটা নেয় নাই, তাহলে টাকাটা কই থেকে আইলো? আমার তো মনে হইতাছে এখন আসমান থেকে তোমার মার হাতে টাকা টুপ করে পড়ছে। কি কইলা তুমি? টাকা আসমান থেকে পড়বো কেন? এটা কি আসমান থেকে পড়ানোর জিনিস? আমি না যা বুঝার বুঝা গেছি, এই বাড়িতে এখন থেকে তোমার মাই থাকবো, নাহলে আমি থাকবো। তুমি এটা কেমন কথা কইলা? কেমন কথা কইলা তুমি? সংসারের মধ্যে একটু টুকটাক ঝামেলা হয়, আর তাছাড়া আমার মার কাছে 7,000 টাকা আছে, ঠিক আছে, তো এইটার জন্য কি তুমি আমার সংসার সাথে চলে যাবা? হ্যাঁ, এটা কোনো কথা কইলা তুমি? এটা কোনো মানে যুক্তির মধ্যে পড়লো? আমি তো একটা চোরের সাথে সংসার করব না, এরকম একটা চোর বাড়িতে থাকলে আমি তো এই বাড়িতে থাকবো না। আচ্ছা দেখো, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, ঠান্ডা করো মাথাটা, আমি বলতেছি একটু ঠান্ডা করো। আমার মাথা না এখন ঠান্ডা হইব না। আমি কি করবো জানো? আমি এখন এই গ্রামের মানুষের কাছে যাই কমু, তোমার মা একটা চোর, তোমার মা চুরি করা শুরু করছে, তখন দেখবো তোমার মান সম্মান কই যায় দাঁড়ায়। কি কইলা তুমি? কি কইলা? আমার এই মা এটা চোর বানাইবা? পুরা গ্রামের মানুষকে বললে আবার বইলা যাবা যে আমার মা চোর? তুমি যদি এই কথা এখন বলো পুরা গ্রামের ভিতরে, তাহলে আমাকে বাড়ির মান সম্মানটা কি থাকবো? আমার বাপের মান সম্মান থাকবো? আমার মার কারণে মান সম্মানটা গেছে না? কি মা, তোমার এতগুলা কথা বললো, তুমি তো কোনো উত্তরই দিলা না আমার বোরে, কোনো উত্তর দিলা না। টাকাগুলা কি হাওয়া হাওয়াইছে তোমার কাছে, নাকি জিনে দিয়ে গেছে? এটা বলবা তো আমার বোরে। এখন তোমার কারণে কত কথা বলতেছে জানো? এখন আমাকে মান সম্মান লিয়া টান দিছে, সে নাকি গ্রামের মানুষের কাছে বিচার দিয়ে যাবে। তুমি নাকি চোর। শোনো, অনেক হচ্ছে, রাখো, আমি করতেছি। কি করবা? হ্যাঁ, কি করবা? আমি কিচ্ছু বুঝি না, মান সম্মান তো সব গেছে, আমার কিচ্ছু ভাল লাগে না। এই মহিলাটারে লইয়া আমার হচ্ছে মরণ। হ্যাঁ, আইতে দেই, সব কিছু করতে দিই, তারপর আবার টাকা লাগবে। হ্যাঁ, এই জানো তোমার কাপড়, সোজ আমরা বাইরে যেতেছি, আয়েদন তোমার এই বাড়িতে না দেখি, তুমি ডাইরেক্ট বাড়ি ছেড়ে চলে যাইবা। ও দেখি তো, তোমার তো সব ভালো না, তোমার প্রতি তো আমার সন্দেহ আছে। তুমি তো তলে তলে তোমার মারে আবার টাকা পয়সা দাও না, কিছু নাই। এই যে ধরেন, বাড়ির যেন আয় আপনার চাহাটা না দেখি। এই চলো।